বৃহস্পতিবার রাতে হুট করেই বরমশাই বলে, কাল তো শুক্রবার, তোমারও অফিস বন্ধ, একটা বাইক ট্যুর আছে, সীতাকুণ্ড ট্যুর দিবে, চলো যাই। আগ-পিছ কিছু না ভেবে আমিও বললাম, আচ্ছা চলো যাই। যেমন বলা ঠিক তেমন কাজ। সকাল সকাল বরমশাইয়ের সাথে বাইক নিয়ে বেরিয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এই মানুষটা আমার ছোট ছোট ইচ্ছেগুলো খুব খেয়াল রাখে। আমি একদিন কথায় কথায় বলেছিলাম আমার সীতাকুণ্ড পাহাড়ে যাবার খুব শখ। যদিও সে সবসময় বলে, তোমার সব শখগুলোই একটা একটা করে পূরণ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সে কথা রাখছে। এভাবেই ঘুরতে ঘুরতে একটু একটু করে দুজন একসাথে বুড়ো হতে চাই। আমার বেঁচে থাকা প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। অনেক খুঁজে তোমায় নিলাম চিনে ভালোবাসার এই দিনে। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বৃদ্ধ হতে চাই তোমার সাথে। আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। পৌঁছে এই সিঁড়ি দেখে আমি তো ভয় পেয়েছিলাম যে এত বড় সিঁড়ি পার হয়ে আমাদের উঠতে হবে। এই সিঁড়ি থেকে পাহাড়ের উপরে উঠে বোর্ডে করে আমাদের যেতে হবে ঝর্ণার কাছে। বর্ষা আসলেই পাহাড়গুলো যেন তাদের রূপের ডালি খুলে বসে যায়। চারপাশে যেন সবুজ প্রাকৃতিক কার্পেটে ছেয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝর্ণার খুব কাছাকাছি। এখান থেকে পাহাড়ি মেঠোপথ অতিক্রম করে আমাদের যেতে হয়েছে ঝর্ণার কাছে। যেদিকেই তাকাচ্ছিলাম শুধুই মুগ্ধ হয়ে যাচ্ছি। বর্ষা আসলে পাহাড়ের সাথে সাথে ঝর্ণাও যেন তার যৌবন খুঁজে পায়। বর্ষার সময় সাধারণত ঝর্ণা আর ঢিলি পথগুলো পানির ঢল নামে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ রিজার্ভ ফরেস্ট ব্লকের সীতাকুণ্ডের ইকো পার্কে সহস্রধারা ঝর্ণা অবস্থিত। আমরা প্রথমে গিয়েছিলাম সহস্রধারা ঝর্ণায়। এই ইকো পার্কের মধ্যেই সহস্রধারা এবং খুব কাছেই সুপ্তধারা নামে আরও একটি ঝর্ণা রয়েছে।
এবারে আমরা চলে যাচ্ছিলাম সুপ্তধারা ঝর্ণার কাছে। এখানে যেতে হলে অনেক পানি পার হয়ে যেতে হয়। দূর থেকে ঝর্ণার শব্দ তো শোনা যাচ্ছিল, কিন্তু ঝর্ণা কুমারীর দেখা মিলতে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। সারাদিন ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে। এরপর খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী গন্তব্য ছিল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। এখানের সৌন্দর্যের কথা কোনো শব্দ দিয়ে আমার পক্ষে বিশ্লেষণ করা হয়তো সম্ভব হবে না। শুধু বলতে চাই, এই কারণেই চট্টগ্রামের ছেলের সাথে সাথে চট্টগ্রামেরও প্রেমে পড়ে গেছি।